প্রতিমন্ত্রী তো আগেও ছিল, কোনো সুবিধা কি পেয়েছে বাংলা? आम पब्लिक को इससे कोई फर्क नहीं पड़ता है कि वो जीते या ये जीते। কিছুই হবে না, এগুলো শুধু ফর শো। हाँ, एक चीज़ ज़रूर होगा, इलेक्शन ख़त्म हो गया है, घर का राशन जो है अब बजट जो है वो बढ़ने वाला है। फ्रॉम जवाहरलाल नेहरू टू मोदी বাংলা বঞ্চিত। নিশ্চয়ই আমরা তো বঞ্চিত বটেই। পুরোটাই রাজনীতি, এবং রাজনীতির ক্ষেত্রে কোন চাল কোথায় কিভাবে দিতে হয় সেটা তো যারা ওখানে বসে রয়েছে তারা বোঝে। মোদী মন্ত্রিসভায় বাংলার থেকে 2 প্রতিমন্ত্রী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর। এতে বাংলা বাঙালির কি লাভ হবে, সাধারণ মানুষ কি বলছে আসুন শুনে নিই। প্রতিমন্ত্রীর তো খুব একটা ভূমিকা দেখি না, ওনার কারোর উপরে মন্ত্রীদের উপর নির্ভর করে চলতে হয়। যদি মানে মন্ত্রী বলতে পূর্ণমন্ত্রী হলেই ভালো হতো, যে কোনো একজন পাওয়া উচিত ছিল, হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে 3বার মোদীর সরকার হলেও সেখানে 3বারই কিন্তু ক্যাবিনেটে পূর্ণমন্ত্রী বাঙালি কেউ হননি। কি মনে হয় আমরা কি বঞ্চিত? নিশ্চয়ই আমরা তো বঞ্চিত বটেই, কারণ শরিক যারা আছেন আর কি, তাদেরকে তো কম সিট নিয়ে মোদিকে হেল্প করলেন, ওনাদের পূর্ণমন্ত্রী দিল। অন্তত পশ্চিমবঙ্গ থেকে 12 জন গেছে, একজনকে পূর্ণমন্ত্রী হওয়া উচিত ছিল। প্রতিমন্ত্রী তো আগেও ছিল, কোনো সুবিধা কি পেয়েছে বাংলা? কিছুই হবে না, এগুলো শুধু ফর শো। গুরুত্বপূর্ণ মন্ত্রক পেলেন, শিক্ষা, উত্তর পূর্ব উন্নয়ন। গুরুত্বপূর্ণ মন্তব্য পেলে সেটা তো পজিটিভ মেন্টালিটি থাকা চাই, যে স্টেট থেকে যাচ্ছে সেই স্টেটে কিছু উন্নয়ন করা। সেখানে কি উন্নয়ন হয়েছে সেটা খতিয়ে দেখুন আগে। মোদির এবার 3য়বারের মন্ত্রিসভা, কিন্তু বাংলার কেউই আবার পূর্ণমন্ত্রিত্ব পেলেন না। অর্থাৎ এর আগেও দেখেছি 2বারে পূর্ণমন্ত্রী হয়নি, এবারও পূর্ণমন্ত্রী হয়নি। বাংলা কি কোথাও গিয়ে বঞ্চিত? হ্যাঁ, বাংলা তো বঞ্চিত বলেই তো আজকে পূর্ণমন্ত্রী কেউ পাচ্ছে না বাংলা থেকে। প্রতিমন্ত্রী পেয়ে তাদের সন্তুষ্ট করে রাখতে হচ্ছে। যদি পূর্ণমন্ত্রী দিয়ে তাকে পজিটিভ মেন্টালিটি দেওয়ার থাকতো, মোটো থাকতো, তাহলে নিশ্চয়ই একটা উন্নয়নের জায়গা থাকতো। দুটো প্রতিমন্ত্রীতে যে যদি কিছুটা আমরা দেখা যাক উনি কতটা আমাদের জন্য পশ্চিমবাংলাকে বা জন্য দেখেন বা কতটা কিছু আমাদের করেন, এটাই আমরা আশা রাখি। এটুকুই। आम पब्लिक को इससे कोई फर्क नहीं पड़ता है कि वो जीते या ये जीते। किसी को कुछ नहीं होने वाला है, बदलाव कुछ नहीं होता है। सो ऊपर में जो लोग हैं, आप ऐसे भी देख सकते हैं, कोई विधायक हो, सांसद हो, कुछ भी हो, आपको तो ऐसे भी न्यूज़ में आते रहता है। अपर लेवल में ही सिर्फ प्रॉफिट होती है और किसी को कुछ नहीं होने वाला। हाँ, एक चीज़ ज़रूर होगा, इलेक्शन ख़त्म हो गया है, अब आम पब्लिक पर उसका बोझ पड़ने वाला है। घर का राशन जो है अब बजट जो है वो बढ़ने वाला है नेक्स्ट मंथ से। और ज़्यादा नहीं बोलेंगे, सभी पार्टी एक ही है। আমার তো মনে হয় বাংলার যে প্রবলেমগুলো হচ্ছে ওনারা সেন্ট্রালে গিয়ে সেগুলো উপস্থাপনা করতে পারবেন, এবং এতে আমাদের অনেকটাই সুবিধা হবে। মোদির 3য় মন্ত্রিসভা, তো বাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রী কোথাও কি বাংলা তাহলে বঞ্চিত? না, সেভাবে বঞ্চিত নয়, আবার রিসাপেল হবে। হ্যাঁ, তখন তো আশা করি পূর্ণমন্ত্রী পাবো। মানে পূর্ণমন্ত্রীর আশা থাকছে? আশা থাকছে অবশ্যই। পূর্ণমন্ত্রী থাকলে কি বেশি কাজ হয়, প্রতিমন্ত্রী থাকলে হয় না বলে মনে হয়? পূর্ণমন্ত্রীর একটু তো স্ট্যাটাসটা বেশি, এবং ওখানে তো ওনার আরও মানে ওনার যে ওয়ার্কিং ফেরিটা ওটা তো অনেকটাই থাকে প্রতিমন্ত্রীর তুলনায়। তো আশা করছি উনি প্রতিমন্ত্রী এবং পাবো, এবং আশা করছি নেক্সট যখন রিসাফল হবে সেন্ট্রাল ক্যাবিনেট, তখন আশা করি পূর্ণমন্ত্রী দেবেন। আমার তো মনে হয় না আজ পর্যন্ত সেরকম কোনো কিছু লাভ হয়েছে। বেসিক্যালি পলিটিক্স নিয়ে আমার মানে সেরকম একটা ইন্টারেস্টও নেই, আর আমি অত তলীয় ভাবিনি। কিন্তু অ্যাজ পার মাই এজ ওয়াইজ আমি যেটুখানি দেখেছি, আমার অভিজ্ঞতা বলছে এখনও পর্যন্ত বাঙালির কোনো লাভ হয়েছে কোনো ক্ষেত্রে বলে আমার মনে হয়নি। কারণ পুরোটাই রাজনীতি, এবং রাজনীতির ক্ষেত্রে কোন চাল কোথায় কীভাবে দিতে হয় সেটা তো যারা ওখানে বসে রয়েছে তারা বোঝে। অনেকে করতে চায় কিন্তু কোনো কারণবশত করতে পারে না। এবার উনি প্রতিমন্ত্রী হয়েছে, ওনাকে অনেক শুভেচ্ছা রইল, আশা করব উনি করুক। কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, পাওয়া না পাওয়াটা নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর, মন্ত্রীর উপরে নির্ভর করে না। তিনি পেয়েছেন, প্রতিমন্ত্রীর সেমন কোনো দায়িত্ব থাকে না। পূর্ণমন্ত্রী যদি প্রতিমন্ত্রীকে নির্দেশ দেয়, তাহলে প্রতিমন্ত্রী সেটা সাফল্যমণ্ডিত করতে পারে, এবং সেটা যদি সংসদে পাশ করে যদি কোনো বাংলার প্রতি যদি কোনো উন্নয়নের কোনো লক্ষ্য সংসদ নেয়, তাহলে তিনি সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে ভালো। আর যদি ইমপ্লিমেন্ট করতে না পারে, এর আগেও আমরা 4 জন মন্ত্রী দেখেছি, কেউ কোনো কাজ করেনি। প্রতিমন্ত্রী বলেই কি হবে না কাজ বলে মনে হচ্ছে? না, সেটা নয়। প্রশ্ন হচ্ছে যে কাজ করার সদিচ্ছা। বাংলা থেকে 12 জন
সংসদে, সে 12 জন সাংসদের মধ্যে 2 জনকে প্রতিমন্ত্রী হিসেবে দেওয়া হলো, পূর্ণমন্ত্রী হিসেবে দেওয়া হলো না কেন? প্রশ্ন একজন বাঙালি হিসেবে তো এই প্রশ্নটা আমার কাছে থাকবে। মোদির ক্যাবিনেটে একবারও বাঙালি পূর্ণমন্ত্রী হয়নি, আপনি কি মনে হয় আমরা যে বঞ্চিত? অবশ্যই বলছি, 100 বার বলছি। আমরা প্রথম থেকেই ফ্রম জওয়াহরলাল নেহেরু টু মোদি বাংলা বঞ্চিত। আমাদের সিএম যেটা বলছেন সেটা উনি কোনো মিথ্যে কথা বলছেন। বিজেপি কি বাংলা বিদ্বেষী? বিদ্বেষীর ব্যাপারটা আলাদা জিনিস, কিন্তু বাংলার যেটা উন্নয়ন দরকার, বাংলার যেটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো দরকার সেগুলো কোনো কিছুই হচ্ছে না। দুজনেই প্রতিমন্ত্রী, একটা তো অন্তত পূর্ণমন্ত্রী দেওয়া উচিত ছিল অবশ্যই, কারণ এত প্রতিপক্ষ এত মানে লড়াই করেও তবুও 12টা সিট যেহেতু হয়েছে, একটা তো অন্তত পূর্ণমন্ত্রী দরকার অবশ্যই ছিল। কারণ এখানকার যে সমস্ত যারা গ্রাউন্ড লেভেল ওয়ার্কাররা যারা এত ঘাম জড়িয়ে জেতালো, তাদের তো একটা সান্ত্বনা থাকবে যে না আমরা জিতেছি একটা অন্তত রাজ্যকে। এটা তো রাজ্যে কিছুটা একটা বঞ্চনা বলাই যেতে পারে। শিক্ষা এবং তার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী হয়েছেন, কিছুই কি করতে পারবেন না বলে মনে হয়? কিছু তো হয়তো কিছু করবে, কিন্তু সেইভাবে তো করতে পারে না, এটা আমরা জানি। পূর্ণমন্ত্রীর যে ক্ষমতা আর অর্ধমন্ত্রীর ক্ষমতা তো এক নয়। পূর্ণমন্ত্রী পেলে কাজ হতো, প্রতিমন্ত্রী বলেই কাজ হবে না? নিশ্চয়ই কাজ হতো, কি কাজ হতো না সেটা তো অন্য জিনিস। পজিটিভ মেন্টালিটি থাকা যায়। আমি যে স্টেটে বিলং করছি সেই স্টেটের জন্য আমি উন্নয়ন করব বা উন্নয়ন করব না, সেটা তো তার নিজের একটা থাকবে, চেষ্টা থাকবে। সেই চেষ্টা কি আছে? প্রতিমন্ত্রী আর পূর্ণমন্ত্রীর ব্যাপার না, ওই সদিচ্ছার ব্যাপারটা, ঠিক আছে? যদি আমার কাজ করার সদিচ্ছা থাকে তাহলে আমি কাজ করবো। জাহাজ মন্ত্রী হিসেবে শান্তনু ঠাকুর আগের বার পারফরমেন্সিস নীল, কিছু ছিল না। কলকাতা বন্দরের যা অবস্থা তাই আছে, ঠিক আছে? সুতরাং সুকান্তবাবু গিয়ে যে বিরাট কিছু করে ফেলবে এরকম কোনো আশা রাখছি না বা করছিও না। এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যারা পাওয়ারে আছে তাদের সদিচ্ছার, এবং পূর্ণমন্ত্রী যদি সেটা গ্রহণ করে তাহলে প্রতিমন্ত্রী সে কাজটা করতে পারবে। মোদির 3বারের মন্ত্রিসভা একবারও বাঙালি পূর্ণমন্ত্রী হয়নি, সেজন্য বলছেন যে আমরা বঞ্চিত। কিছুটা তো বঞ্চিত, কারণ একটা ছিল যে আগে বাংলা যেটা বলতো সেটা ভারত তার পরের দিনে ভাবতো, সেখানে বাংলাকে একটা সেন্ট্রাল একটা দেওয়াই যেত। যেহেতু 30টা মানে ক্যাবিনেট মিনিস্টার আছে, তার মধ্যে তো একটা এখানে তো 12টার মধ্যে তো এলিজিবল অনেক ছিল ক্যান্ডিডেট বা অনেক এমপি ছিল। সেটাই আমার মনে হয় যে পূর্ণমন্ত্রী হওয়া উচিত অবশ্যই ছিল একজন। 3য়বারের মন্ত্রিসভা কিন্তু কোনো বাঙালি দেখা হলে পূর্ণমন্ত্রিত্ব পেলেন না, কোথাও গিয়ে কি বাঙালিরা বঞ্চিত? এটা তো হয়েই এসছে, এটা নতুন কোনো কথা নয়। এটা শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে নয়, আমরা যদি খেলার জগতেও দেখি সেক্ষেত্রেও তাই হয়েছে, এক্ষেত্রেও তাই হচ্ছে। কারণ কি, আমি কংগ্রেস আমলের কথা বলছি, আমাদের খুব যোগ্য নেতৃত্ব দিতেন আমাদের প্রয়াত মন্ত্রী, যিনি আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন আর কি, প্রণব মুখোপাধ্যায় মহাশয়। ওনার কিন্তু প্রধানমন্ত্রী তো পদ পাওয়ার উপযুক্ত যোগ্যতা ছিল, এবং সেটা থাকলে হয়তো আজকে আমাদের ভারতবর্ষ অন্য জায়গায় পৌঁছতে পারতো। কিন্তু কোনো কারণবশত সেই পলিটিক্সই মানে ওনাকে জাস্ট একটা জায়গায় রেখে মন্ত্রিত্বটা দেওয়া হয়নি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। মানে যেই কারণে আজকে কংগ্রেসেরও ভরাডুবি হয়েছে, আর দেশের অবস্থা তো বোঝাই যাচ্ছে। তারপরে মোদিজি এসছেন অনেক আশা, অনেক কিছু নিয়ে উনি এসছিলেন, অনেক কিছু ভালোও করেছেন, আবার বেশ কিছু সিদ্ধান্ত ওনার যেটা আমার খুব করে মনে হয় যে উনি সেটা নিজের জন্য ভেবেই করেছেন, দেশের সাধারণ মানুষের কথা ভেবে করেননি। তার প্রমাণ আমরা এখনও হাতে নাতে পাচ্ছি। উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো পুরোপুরি কমপ্লিট করতে পারেননি। মানে আমার মনে হয় না খুব একটা কিছু বেনিফিট আসবে। বাঙালি হয়েছে, কিন্তু বাঙালির প্রপোজাল যেগুলো থাকে সেগুলো যে দেওয়া হয়, সেগুলো যখন সাবমিট করা হয় সেগুলোতে থেকে তো সেটার মধ্যে রেসপন্স তো আসে না। আজ মধ্যে বাঙালি না 100 বার করবে, বাঙালির স্বার্থেই তো করবে, কিন্তু বাঙালির স্বার্থে যখন করা হয় তখন সেই রিটার্নটা তারা পায় না, এক্সপেক্ট করে না। কারণ আমাদের যে রাজ্যে যে আছে এখানে যেটা হয়েছে সেটা বিজেপি থেকে হয়েছে। এবার তৃণমূলে যে এক্সিস্টিং যেগুলো রয়েছে তারাও তো অনেক রকমের তো অনেক কিছু করে না, বাধাপ্রাপ্ত অনেক কিছু হয়, সেগুলো তো স্যাংশন হয় না, অনেক ক্ষেত্রে হয়। এগুলো একটা সমস্যা ক্রিয়েট এসে যায়, আর কিছু না। ম্যাসিভ একটা যেটা থাকে সেটা হচ্ছে ইউনিটির হিসাবে, যদি আমাদের এখান থেকে প্রতিমন্ত্রী বা এদিকে বিজেপির কিছু বিরোধী পক্ষ যদি আরও বেশি থাকতো, সাউন্ড থাকতো, সেখানে একটাতে সাউন্ড পার্টির থেকে থাকলে একটা রেসপন্স আসে। কিন্তু বেসিক্যালি দেখা যায় যে যখন বিরোধী পক্ষ যখন স্ট্রং থাকে না, তখন কিছুটা বাঙালিদের স্বার্থে করতে গেলেও সেটা রেসপন্স আসে না। কেন এরকম জায়গায় দেখা গেছে যেখানে মোদির যে 3য়বারের মন্ত্রিসভা, সেখানেও তো বাঙালি একটাও মানে বলা যেতে পারে যে পূর্ণমন্ত্রী পেল না। কি মনে হয়, সেদিকে কি আমরা বলছি? কিছুটা তো
কিছুটা তো বঞ্চিত ডেফিনেটলি। একটা বাঙালির হলে, একটা বাঙালি মন্ত্রী করলে নিশ্চয়ই বাঙালিদের একটা গর্ব থাকতো, এবং সেখানে একটা ধরুন বিজেপির যে একটা পাওয়ার ইউনিট কলকাতার বুকে যেটা এক্সিস্টিং আছে, যেটা সংগঠনটা কম, সেই সংগঠনটা পাওয়ার হতো। আমাদের বিজেপির বেসিক্যালি তো কোনো সংগঠনটা কম না বিজেপির, তৃণমূলের যে যেভাবে বা আদার্স পার্টি যে পূর্ণমন্ত্রী হলে কিছুটা একটু একটা বেনিফিট আসতো বাঙালির কাছে, কিছু একটা থাকে। কিন্তু প্রতিমন্ত্রীর অ্যাপ্রোচ আর পূর্ণমন্ত্রীর অ্যাপ্রোচ ইজ ভেরি ডিফারেন্ট। পূর্ণমন্ত্রী যেটা করে, একটা সাবমিশনের জন্য দেয়, একটা প্রপোজাল দিল, সেটাকে পূর্ণমন্ত্রী আছে তার কাছ থেকে সে প্রপোজালটা আসার পর সেটা একটা বেনিফিট গেইন করে। কিন্তু ওটাই যেটা হয়, পূর্ণমন্ত্রী থাকলে তার এক্সপ্রেশনটা আরও বেশি থাকে এবং সেখানে একটা পাওয়ার থাকে, ইনভলভ থাকে। প্রতিমন্ত্রীতে খুব একটা পাওয়ার হয় না, তার একটা প্রপোজাল দেয়, সেটা তারপর পেলে তারপর যদি সেটাকে স্যাংশন হয়ে যায়, দেখেন ডেফিনেটলি ইট ইজ এ গেইন ফর দ্য বেঙ্গলি। মোদির তৃতীয়বারের মন্ত্রিসভা, কিন্তু সেখানে একজনও বাঙালি পূর্ণমন্ত্রী হলেন না। এই নিয়ে বঞ্চিত বোধ করছে বাঙালি, এবং তারই সঙ্গে প্রতিমন্ত্রীরা কতটা কাজ করতে পারবেন সেই নিয়েও সন্দিহান। আপনাদের সামনে তুলে ধরলাম শহরবাসীর মতামত। ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী, দ্য ওয়াল, কলকাতা।